চলো তোমাদেরকে জানিয়ে দিই যে আমরা ইউটিউব থেকে কত টাকা পেলাম আর কতদিনের মাথায় টাকাটা পেলাম, কতদিন সময় লাগলো আমাদের এই টাকাটা পেতে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছো, আর আপনাদের আশীর্বাদে আমরা অনেকটাই ভালো আছি। আর সত্যি কথা বলতে কি, আমাদের জীবনে আজকে ভীষণ বড় একটা আনন্দের দিন, কারণ কাল আমাদের ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট ঢুকেছে। তো এই স্বপ্নটা আমাদের কোনোদিনও সত্যি মানে বাস্তবে পরিণত হতো না যদি কিনা মোহন আর মিতালি আমাদের সাথে না থাকতো। আমার প্রথম দিন থেকে আজ পর্যন্ত চ্যানেলের পিছনে ওদের অবদান বলে বোঝানোর মতো নয়, সে কথা বলার ভাষা আমি হারিয়ে ফেলেছি। সত্যি কথা বলতে কি, আমি কাজ করে যত টাকাই ইনকাম করি না কেন, ইউটিউব থেকে টাকা পাওয়ার আনন্দটাই কিন্তু আলাদা। দেখো, আমরা সবসময় বলি না যে ভগবান চাইলে সবকিছু হয়, তো সত্যি ভগবান চাইলে সবকিছুই হয়, আর হয়েছে আপনাদের আশীর্বাদে। আর আমরা যতটুকু এগাতে পেরেছি সবকিছু হয়েছে মোহন আর মিতালির জন্য আর আমাদের চেষ্টায়। চলো তাহলে ছোট্ট করে তোমাদের একটা গল্প বলি। এখান থেকে প্রায় 6 মাস আগে আমি আমার ইউটিউব চ্যানেলটা বন্ধ করে দিয়েছিলাম। প্রায় 2 মাস আমি কোনো ভিডিও আপলোড করিনি। তারপর একদিন রাত্রেবেলা মোহন আর মিতালি আসে, এসে বলে দিদি তুই কি ইউটিউব ছেড়ে দিয়েছিস? আমি বললাম যে হ্যাঁ রে, ভিউজ আসছে না, কি করবো বল, ভালো লাগছে না। সেদিনকে রাতে ও আমাদের বাড়িতে বসে, তখন রাত ঠিক 8টা বাজে, আমার টাইমটা মনে আছে। তো ও সেখানে বসে আমার ফোন থেকে একটা ভিডিও নিয়ে সেই ভিডিওটাকে এডিট করে ভিডিওটা আপলোড করে ওরা 8:30টার সময় বাড়ি থেকে চলে যায়। তো সেই ভিডিওটায় ভিউজ গেছিল প্রথম দিনে 1,500। তো সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠে দেখি যে ভিডিওটায় 1,500 ভিউজ গেছে, আমার তো পুরো মানে যেখানে আমার 100 করে ভিউজ আসতো আগের চ্যানেলে। তো আমরা প্রতিদিন ভাবতাম কি যে আজকে ঠাকুর 100 ভিউ পার করে দিও। আমরা প্রত্যেকদিন রাত্রে এইটাই ভাবতাম যে আমাদের দেখে আমরা ঘুমাতে যাবো, এইটা ভাবতাম। আর সেইখানে দাঁড়িয়ে 1,500 ভিউজ এসছে, মানে সেটা যে আমার কাছে কত বড় ব্যাপার এরকম একটা নতুন চ্যানেলের ক্ষেত্রে, সেটা যারা তোমরা নতুন ইউটিউবার তারা তো ভালোই বুঝতে পারছো। তো সেইখান থেকে আমার আবার ইউটিউব জার্নিটা শুরু হয়। আর তোমাদেরকে তো প্রথমে বললামই যে মিতালির হাত ধরে আমার চ্যানেলটার মানে ওপেন। মিতালি আর সত্যি কথা বলতে কি, আমাদের যখন 1-2 করে ভিউ আসছিল, তারপরে হঠাৎ একটা ভিডিও, ওর একটা বোনের বিয়ের ভিডিও, আমাদের মনিটাইজেশন অন হয়ে গেছিল। তারপরে মনিটাইজেশন অনটাও করে দিয়েছিল। আমি তো ভাবছিলাম যে মনিটাইজটা তো হয়ে গেল, কিন্তু অনটা করবে কি? হ্যাঁ, সেটা একটা ভাইটাল পয়েন্ট ছিল যে অনটা করবে কি। তারপরে কারণ আমরা তো সব বড় বড় ওস্তাদ মানে ইউটিউবের, বললাম যে ইউ সম্পর্কে আমরা জানতাম না। যাও, আমাদের চ্যানেলটা মনিটাইজেশন করে দিয়েছিল, মোহনই করে দিয়েছিল। ও অনেক দেখে, ও নিজের চ্যানেল ও নিজে করেনি, কিন্তু আমাদের চ্যানেলটা ও করে দিয়েছিল। আর একটা কথা বলো যে মানে আমার যেটা চ্যানেল, কিন্তু আমাদের কখনোই কিন্তু এটা মনে হয়নি মানে সবকিছু নিজে দায়িত্ব করে যে বড়দি আজকে কিন্তু চ্যানেলে এটা করতে হবে, আজকে কিন্তু ওইটা করতে হবে, এই ভিডিও ছাড়া যাবে না, মানে সবকিছু। মানে আজকালকার দিনে দাঁড়িয়ে এরকম কেউ করবে তুমি বলো? তা করবে না, একদমই করবে না। নিঃস্বার্থভাবে কেউ কোনোদিনও কাউকে এতটা হেল্প করবে না, ও আমাকে যতটা হেল্প করেছে। আর মিতালি সবসময় একটা কথা বলে কি, তুই হচ্ছিস ছাত্রী আর মোহন হচ্ছে শিক্ষক। মানে সবসময় আমি ওর কাছ থেকে কিছু না কিছু শিখতেই থাকি। প্রত্যেক সফল ব্যক্তির পিছনে একজন করে থাকে। তো আমরা সেরকম কোনো সাকসেস ইউটিউবার নই, আমরা সাধারণ একটা মানুষ। তবুও আমাদেরকে সবসময় মোটিভেশন দিয়ে গেছে মোহন আর মিতালি। মোহন মিতালিকে জানাই মন থেকে অনেক 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 ধন্যবাদ। তোমরা না থাকলে আমার এই জার্নিটা মানে কখনোই সাকসেসফুল হতোই না, এই দিনটা আমি দেখতে পেতাম না। আর যাদের কথা না বললে মানে আমি কি বলবো, মানে এই মানুষগুলো যদি আমার পাশে না থাকতো তো কখনোই আমি এই জায়গাটায় দাঁড়িয়ে থাকতে পারতাম না। যেরকম আমার ফ্যামিলি, আমার শ্বশুর মশাই, আমার শাশুড়ি মা, ওরা আগে কি করতো, মানে প্রথম তো আমার চ্যানেলে ভিউজ আসতো না, তো আর আমি তো রাত 11টার মানে পরে ছাড়া ভিডিও করতেই পারতাম না। তখন আমার ছোট সময়টা উঠে যেত, তখন মা আর বাবা কি করতো, ওদেরকে নিয়ে রাখতো আর আমরা তখন ভিডিও বানাতাম, আমি আমার হাজবেন্ড। আর একজন আছে মানে যে প্রথম একদম পুরো প্রথম দিন থেকে আমার সাপোর্ট করেছে, মানে আমার দেওর বোম্বে থেকে, ও বোম্বে থাকে। তো ও একটাই কথা বলতো, দেখ তোর ভিডিও কারো দেখার দরকার নেই, তুই ছাড়বি, তোর মতো প্রত্যেক দিন ভিডিওতে ভিউজ আসবে। আর তুই করে কেন বলছি, ও আর আমি পুরো ভাই বোন, পুরো আমার নিজের ভাই যেরকম সেরকম, যার জন্য ওর সঙ্গে আমার সম্পর্কটা এইরকমই। ও আমাকে প্রচুর হেল্প করে, এখনো কিছু কিছু ভিডিও আমি ওর সঙ্গে ছাড়ি। আর এক হচ্ছে আমার বাবার বাড়ি, আমার মা বলতো তোর ভিডিও ওরকম কারো দেখতে হবে না, আমি দেখলে তো হবে, তো আমি দেখে দেখে ভিউজ করে দেবো, মানে এরকম একটা ব্যাপার ছিল। সবাই আমাকে অনেক সাপোর্ট করেছে। আর আছে আমার বোন, যে মানে জীবনে কারোর ভিডিও দেখে না, কিন্তু আমি যেসব ভিডিও ছাড়তাম সেগুলো দেখতে, বলতো দি ওয়াচ টাইমটা তো কমপ্লিট হবে। তো মানে কি বলবো, আমার অনেক
মানে এইসব মানুষগুলো যদি আমার পাশে না থাকতো, আর বিশেষ করে আমার হাজবেন্ড, যাকে আমি কখনোই সেরকম কোনো ক্রেডিট দিই না, সবসময় বলি তুমি কিছু করোনি, তুমি কিছু করোনি, কিন্তু সব থেকে বড় যে সাপোর্টটা এই কাজটা আমি পেয়েছি, তো সেটার জন্যই আমি এইখানে আসতে পেরেছি। কারণ ও যদি আমাকে একবার বারণ করতো যে না তুমি ভিডিও করতে পারবে না, তাহলে হয়তো আমি করতেই পারতাম না। তো ওর সাপোর্ট, আমার শ্বশুর বাড়ির সাপোর্ট, এই দুটো জোরই আমার কাছে সব থেকে বড়। আর তারপরেও তো আছে যাদের কথা তোমাদেরকে ফার্স্ট থেকে বলে আসছি। তো এই ছিল আমার ছোট্ট স্টোরি। তো আমার মতো যেন কেউ ভেঙে পড়ো না। মোহন মিতালি কিন্তু থাকবে না হয়তো তোমাদের পাশে মোটিভেট করার জন্য, এরকম একটা দেওয়ারও থাকবে না মোটিভেট করার জন্য। এই দুটো মানুষের জন্য আমি বেসিক্যালি চ্যানেলটা ছাড়তেই পারিনি। এবার সবকিছু ছেড়ে আসো যে আমরা কত টাকা পেয়েছি, সেইটার দিকে আগে আসো। যে সবাই তো একটা ভিডিওটা দেখছে, কারণ আমরা কত টাকা পেয়েছি সেটা। আমি কিন্তু বলতে ভুলে গেছিলাম যে একটা যে আমাদের ফার্স্ট পেমেন্ট হচ্ছে যে আমরা কত টাকা পেয়েছি। তা চলো সেটাই শোনার জন্য তোমরা সবাই মানে এক্সাইটেড। এই যে আমাদের ফার্স্ট পেমেন্টের টাকা, তো ভালো করে দেখাও ওইভাবে না, এরকম মেলে দেখাও সবাই। এখানে কত টাকা আছে? যা ক্যামেরাটা পুরোই যাচ্ছিল টাকার ঘরে। তো এখানে কত টাকা আছে তোমরা কেউ গেস করতে পারবে? কমেন্ট করো কিন্তু যে এখানে কত টাকা আছে। তো ফার্স্ট পেমেন্ট আমাদের 2 মাসের টাকা একবারে ঢুকেছে, তো যার জন্য আমাদের অ্যামাউন্ট একটু বেশি। তো চলো কত টাকা ঢুকেছে বলো। এভাবে তো বলা যায় না, ইউটিউবে এভাবে বলা যায় না যে কত টাকা ঢুকেছে। তো আমরা একটা আইডিয়া তোমাদেরকে দিতে পারি যে এই টাকাটা, আইডিয়া আমি একদম পুরো সঠিক আইডিয়া দিতে পারি যে কত ঢুকেছে তোমাদেরকে। এই যে রিসেন্টলি যে ফোনটাতে আমরা ভিডিও করছি, Vivo V29 Pro, তুমি এই দামটা অনলাইনে দেখলে বুঝতে পারবে যে আমরা কত টাকা পেয়েছি। Vivo V29। আর একটা হতে পারে যে গরমে আমরা ঘরে একটা এসিও লাগিয়ে নিতে পারি, এটাও হতে পারে। এবার তোমরা গেস করো যে কত টাকা আমরা ইনকাম করেছি ইউটিউব থেকে। তো আমার মতো তোমরা এরকম ধৈর্য ধরে থাকো ইউটিউবে থাকলে অনেক মানে স্বপ্ন তোমরা পূরণ করতে পারবে। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো দেখতে থাকো। টাটা বাই বাই।